لبيك اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করাম দূরের এবং কাছের যে যেখান থেকে ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠান দেখার লাগি আপনারা অংশগ্রহণ করছেন অথবা পরবর্তীতে করবা। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার লগে যে শায়েখ আছেন তাইনও ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন নকল, আপনার প্রিয় অনুষ্ঠান জান্নাতের প্রতি অনুষ্ঠানও আজকে আমরা লগে আমাদের প্রিয় শেখ ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মৌলানা আবুল হুসেন খান সাহেব আপনার লগে আছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেশ ভালো রেখেছেন সব দিক থেকে। আলহামদুলিল্লাহ, ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনার এই মূল্যবান সময় আল্লাহ কবুল করতা, আল্লাহ আপনারে নেক হায়াত দিতা, সুস্থতা রাখতা, ইমানে আমাদের রাখতা। আমিন, জাযাকাল্লাহু খাইরান। ভাই বোন নকল, আপনার এই প্রিয় অনুষ্ঠান জান্নাতের প্রতি অনুষ্ঠান, আমরা মেইন উদ্দেশ্য হইল গিয়ে আমরা জান্নাতে যাইতাম। আর এই জান্নাতে যাইতে হইলে আল্লাহর দেওয়া অনেক বিধি বিধান আমরা জীবনও যেটা আমরা দিছইন আমরা এটা পালন করা লাগবো, এটা আমরা আদায় করা লাগবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী আমাদের জীবন গড়া লাগবো, আর নাইলে আমরা জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। তাই আউখা আমরা সবে এই যে শাইখুল্লাহ যে আলোচনা করেন, এই আলোচনা থেকে আমরা শিক্ষা নেই, আমরা কিভাবে এইগুলা পালন করলে আমরা জান্নাতে যাওয়া আমরা লাগি ইজি হইব ইনশাআল্লাহ। আজকে আমরা এই অনুষ্ঠানও আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করার লাগে আমরা অনুরোধ করবো, আমরা শাইখর গেছি ইনশাআল্লাহ। এই বিষয়টা হইল কি, মানুষের অধিকার বলতে আমরা কি বুঝি? আমরা অনেক সময় মনে করি মানুষের অধিকার হয়তো আমরা টাকা পয়সা আনছি, আর এই টাকা পয়সা মানুষের দেওয়া লাগবে, এটা থান একটা হক আছে, থান এটা আমরা কাছে পাওনা আছে, এটার ব্যাপারে আরও কিছু আছে কিনা না আজকে আমি শাহর কাছে অনুরোধ করবো। শেখ, আজকে যদি আপনি আমরা লগে একটু আলোচনা করেন মানুষের অধিকার বলতে কি, একটু যদি আমরা লগে আলোচনা করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 وفي رواية 6 قيل ما هن يا رسول الله صلى الله عليه وسلم قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فأتبعه। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে মানুষের হক সম্পর্কে কোরআনের একটা আয়াত তিলাওয়াত করেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। তো আমরা যদি আলোচনা করি তাইলে আশা করি আপনাদের সাথে এই আলোচনাটা কমপ্লিট করতে পারলে অনেক ফায়দা হবে। আমরা হকুক সম্পর্কে, হক হলো এক বচন আর হুকুক হইল বহু বচন। তো হককে যদি আমরা কয়েক ভাগে ভাগ করি তাইলে ভালো হবে। প্রথমত হচ্ছে হক দুই প্রকার। এক নম্বর হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর কিছু হক আছে আমাদের উপর, আল্লাহর রাইট আছে, আর আমাদের কিছু রাইট আল্লাহর উপর আছে। সুবহানাল্লাহ। আর দুই নম্বর হচ্ছে মানুষের উপর আমাদের হক আছে, আর মানুষের কিছু হক আমাদের উপরও আছে। তাহলে এই দুই ভাগে প্রধানত আমরা ভাগ করলাম। আল্লাহর হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর হক হচ্ছে আমাদের উপর, আমরা যেন তাকে রব হিসাবে কবুল করি, তার সাথে কোনো শিরক করি না, আর তার ইবাদত করি, এই শেষ। আবার বলি, আল্লাহর হক হচ্ছে আমাদের উপর, আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলাম হিসাবে, সৃষ্টি করেছেন, তার হক আমাদের উপর, আমরা যেন তাকে এক রব মানি, কোনো শিরক না করি, আর দ্বিতীয় হচ্ছে যেন আমরা তার ইবাদত করি, এই শেষ। এখন বাকি যত কিছু আছে সব কিছু দেখবেন এটার আন্ডারে এসে গেছে আল্লাহর হক। আর আমাদের উপর
আমাদের হক আল্লাহর উপর হচ্ছে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আর তিনি জান্নাত দিবেন। আল্লাহু আকবার, হামদুলিল্লাহ। তিনি আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলার জন্য, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য আমাদের তৈরি করেন নাই। আমাদের তিনি তৈরি করেছেন, তাকে রব হিসাবে কবুল করব আমরা, আর তিনি আমাদেরকে রব হিসাবে তাকে মেনে মেনে চললেই তিনি জান্নাত দিবেন। আমরা তার কাছে জান্নাত চাই, এটা আমাদের অধিকার, এটা আমাদের রব, এটা আমাদের হক। তো সেই হিসাবে এই দুটো বিষয়ে আমি অতি সংক্ষিপ্ত আকারে বললাম। আমাদের উপর আল্লাহর কি হক আছে আর আল্লাহর কাছে আমাদের কি হক আছে, এই দুটো আমি সংক্ষেপে শেষ করে ফেললাম। এবার আসি মানুষে মানুষে একে অন্যের উপর হক কী কী আছে। মানুষের মধ্যে ভাগ করতে হবে, বেশ কিছু হক আছে। প্রথমত হচ্ছে মানুষ সামাজিক জীব, মানুষ একে অন্যের উপর নির্ভরশীল, একে অন্যের ছাড়া চলতে পারে না। এজন্য দেখবেন সব জায়গায় কিন্তু সবার রাইট এবং অধিকার নিয়ে কথা বলা হয়, এবং অধিকারগুলো আছে, হকগুলো আছে, এগুলো আদায় না করলে সমস্যা। তো তার আগে একটা থিওরি বলি, সেটা হচ্ছে এই যে একটা বেবি মার কাছে কান্না করে কেন? তার বাসা নাই, সে বলতে পারে না, তখন সে কান্না করে। তার বেবির কান্নার অর্থ হচ্ছে যে বেবি এখন খেতে চায়, বেবি এখন ক্লিন হইতে চায়, তার নেপি নষ্ট করে দিছে, এটা মা টের পাচ্ছেন না, তখন সে কান্না করে। তার পেটে খিদা লেগেছে, এই জন্য সে কান্না করে। সে কিন্তু অন্য কোনো ভাষায় বলতে পারে না, তার ভাষাটাই হচ্ছে এই কান্না করে, এটা জানান দেওয়া। তো যখন সে কান্না করে, তখন মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিং দিয়েছেন যে মার বেবি কেন কান্না করে, এটা মা টের পায়। কোন সময় তার পেটে লাগছে, পেটে লাগার কোনটা হলো কান্না, আর কোনটা নেপি চেঞ্জ করার কান্না, এটা মারা মোটামুটি বুঝেন। এটা আল্লাহ ন্যাচারাল সকল মাকে দিয়েছেন। সেই মাটা মানুষের মা হইতে পারে, একটা জানোয়ারের মা হইতে পারে, একটা পাখির মাও হইতে পারে, মা কিন্তু এটা টের পায়। আল্লাহ মাদেরকে এই কোয়ালিটি দিয়েই মা বানাইছে। দেখছেন কি সুন্দর একটা অধিকারের কথা। এখন আসেন, থিওরিটা হচ্ছে যে বেবির কান্নার অর্থ হচ্ছে বেবি তার অধিকার মার কাছ থেকে আদায় করতে চায়। কেমন? বেবি তার অধিকার মার কাছ থেকে আদায় করার জন্য তার আন্দোলনের পথ হচ্ছে সে কান্না করবে। কেমন? আবার যখন বেবি বড় হয়ে যাবে, তখন সে হাউমাউ করে কান্না করে মাকে বলবে আমি সুইট চাই, আমি সুইট চাই বলে বলে কান্না করতেছে। তো এইটা কান্না না, এটা হচ্ছে তার সুইট, তার অধিকার, পাওয়া অধিকার। ভাত খাবে তার অধিকার, খাওয়া দাওয়া এটা আজকে আপনি পাক করছেন যেটা, এটা সে খাবে না, অন্যটা খাবে, এটা তার অধিকার। এই জন্য তার কান্না, তার বলা, তার রাগগুসা করাই সব কিছু হচ্ছে তার অধিকার আদায়ের আন্দোলন। এই অধিকার আদায়ের আন্দোলনটা বড় মানুষ যখন করবে, তখন তার অধিকার তার আন্দোলনটা হচ্ছে অন্য ক্রাইটেরিয়া, অন্য ধরনের। কেমন? একটা পার্টি আন্দোলন করে তাদের অধিকার পাওয়ার জন্য, এই সেম কথা একটা বড় পার্টি আন্দোলন করে। এখন বাংলাদেশে আন্দোলন হচ্ছে কিসের বলেন? যে ইলেকশন আদায় করার আন্দোলন। ইলেকশনটা যেন ফেয়ার হয়, কেমন? এই জন্য আলাপ আলোচনা হচ্ছে, সব কিছু হচ্ছে যে মানুষের অধিকার নিয়ে মানুষ কথা বলতেছে এই জন্য। আর যার কাছে আন্দোলন করা হয় অধিকার আদায় করার জন্য, তার কাজ হচ্ছে একটা, কেমন? তার কাজ হচ্ছে দায়িত্ব পালন করা। সে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাইলে আন্দোলনকারীদের যে ডিমান্ড বা দাবি, এটা আদায় হয়ে যায়। তাইলে অধিকার আন্দোলনের জন্য যে কাজ করা হয় তার নাম আন্দোলন বলেন, আর কান্নাকাটি বলেন, যাই বলেন না কেন, আদায় করার নাম হচ্ছে অধিকার, চাওয়ার নাম হচ্ছে অধিকার, চাওয়ার নামই হচ্ছে হক। আর যে দিবে সে কি দিবে? সে যেটা দিবে এটা হচ্ছে তার পক্ষ থেকে দায়িত্ব পালন। দায়িত্ব পালন না করলে আন্দোলন জোরদার হয়। কেমন? এজন্য খেয়াল রাখতে হবে যে অথরিটিকে তার দায়িত্ব যেটা আছে এটা পালন করতে হবে। তাইলে দায়িত্ব পালন করে ফেললেই কিন্তু অধিকার আদায় হয়ে যায়। তাইলে অধিকার আর দায়িত্ব, এই দুটো থিওরি আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আমার অধিকার হচ্ছে আমি মসজিদে গিয়ে ঢুকবো,
কিন্তু কর্তৃপক্ষ দিল একটা সাইনবোর্ড লাগাইয়া যে আজকে মসজিদের ভিতরে কাজ হইতেছে, ঢুকতে পারবেন না। আমার অধিকার গিয়ে আমি নামাজ পড়ব, কিন্তু কোনো খবর সবর নাই, কোনো সাইনবোর্ড নাই, কোনো কিছু নাই। তাহলে তো আমি আন্দোলন করবই। আমি কর্তৃপক্ষকে ফোন করব, ইমাম সাহেবকে ফোন করব, আমি মুসল্লিকে ফোন করব, না হয় মসজিদকে ফোন করবো যে কী হয়েছে, কেয়ারটেকারকে ফোন করবো, তোমাদের কোনো খবর নেই, কোনো লেখা মসজিদের মানে এটা আন্দোলন করতেছি আমি, ঠিক আছে। কর্তৃপক্ষ বাই মিস্টেক সেখানে কোনো সাইনবোর্ড এখানে না দিয়েই তারা চুপচাপ বসে আছে। কেমন? তাইলে তারা একটা সাইনবোর্ড দিত, আর না একটা টেক্সট মেসেজ দিত, আর না অনলাইন যে বলতো যে আজকে মসজিদ অত সময়ের জন্য বন্ধ থাকবে বিকজ অফ সো এন্ড সো। আর যদি গেটটা খুলে দেয় মসজিদ এসে, তাহলে কী হইলো, আমার অধিকার আদায় করার জন্য সে তার দায়িত্ব পালন করছে। মসজিদের জিম্মাদারি বা কেয়ারটেকার জিম্মাদারি মসজিদ খুলে দেওয়া, তে তার দায়িত্ব সে পালন করলে আমার আন্দোলন করা লাগে না। আমি যদি মসজিদে এসে দেখতাম গেট খোলা, আমার কোনো আন্দোলন করার প্রয়োজন ছিল না। কিন্তু লক করা দেখেই আমার আন্দোলন শুরু হয়েছে। আর আমার আন্দোলনটা আদায় হয়ে যায়, আমার আন্দোলনটা আমি যে উদ্দেশ্যে কিন্তু করছি এটা হচ্ছে তার ছিল যেটা দায়িত্ব, এটা পালন করে নাই। এই আশা করি ক্লিয়ার। তাহলে একটা ওয়ার্ড হচ্ছে অধিকার আদায় করার জন্য কাজ, আর আরেকটা অপর পক্ষের কাজ হচ্ছে ওদের দায়িত্ব আঞ্জাম দেওয়া। সুবহানাল্লাহ। অধিকার আর দায়িত্ব গেল এটা। এর আগে আমি যেটা উল্লেখ করেছি, আমি 2 ভাগ করে আসছি, আল্লাহর আর আমাদের সাথে সম্পর্কের একটা অধিকার এবং দায়িত্ব। তো এখন আসেন এই থিওরির আলোকে যদি আমরা যাই, তাহলে আল্লাহকে আমরা আল্লাহ হিসেবে, রব হিসেবে কবুল করেছি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ বলেছেন আমাকে রব মানো, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহকে রব হিসেবে কবুল করো, আল্লাহর ইবাদত করো, ইবাদতের ব্যাপারে কোনো শিরক করা যাবে না। এটা আল্লাহ থেকে শিখলাম, এটা হচ্ছে আল্লাহর আদেশ, আমরা এটাকে কবুল করলাম। মানে কি, আমরা আমাদের দায়িত্ব পালন করলাম। আল্লাহর আন্দোলন ছিল আমাকে রব মানো, আমার ইবাদত করো, আর আমরা আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহকে রব মানা এবং ইবাদত করা। বাস হয়ে গেছে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা দায়িত্ব ছিল এটা আঞ্জাম দিয়েছি, তাইলে আল্লাহও খুশি আর আমরাও খুশি। দেখছেন, আল্লাহ তার অধিকার পেয়ে গেছেন। আল্লাহকে রব মানছি, কোনো শিরক আমরা করি নাই, তার প্রমাণ হচ্ছে এখন আমরা ইবাদত করে আসছি। তো আল্লাহ এটা বলেছেন, তাইলে আমাদের পক্ষ থেকে আল্লাহর প্রতি যেটা দায়িত্ব হক ছিল, এই হকটা আমরা দায়িত্ব হিসেবে পালন করলাম। আলহামদুলিল্লাহ। তাহলে গেল এটা। এখন আসেন আল্লাহর দায়িত্ব কি আমাদের ব্যাপারে। আল্লাহর জিম্মাদারি এবং দায়িত্ব হচ্ছে, আমাদের আন্দোলন হলো আমরা তোমাকে রব মানছি এবং তোমার কথা রেখে তোমাকে ইবাদত করেছি, এবার আমাদের জান্নাত দাও। সুবহানাল্লাহ। এটা আমাদের অধিকার। এবার আল্লাহ বলছেন হ্যাঁ আমি তোমাদেরকে জান্নাত দেবো, ওয়াদা করে ফেলছেন। বাস সেটা হয়ে গেছে। তাহলে এই থিওরি খেয়াল রাখতে হবে যে দায়িত্ব আর অধিকার। তাই আল্লাহটা গেল, আশা করি ক্লিয়ার। এখন আসেন ইনসানের হক। এখানে হককে বেশ কিছু ভাগাভাগি করা লাগবে। কেমন? মা বাবার কাছে হক আছে আওলাদের হক আছে মা বাবার উপর, আবার স্বামী স্ত্রী একে অন্যের হক আছে। এভাবে করে ভাইয়ে হক আছে, ভাই বোনে হক আছে, মা বাবা এবং ভাই বোনের মধ্যে হক আছে। এরপরে মানে যে সমাজে বাস করবো ওই সমাজের সবার প্রতি সবার কিছু অধিকার আছে এবং হক আছে। কেমন? হক আছে এবং দায়িত্ব আছে। এই দায়িত্বটা আঞ্জাম দিলেই কিন্তু অধিকার আদায় হয়ে যায়। এই জন্য কোনো আন্দোলন হয় না। এই আন্দোলন না হওয়ার জন্য ইসলাম এসেছে, আর দায়িত্ব পালন করার জন্য ইসলাম এসেছে। যার যেটা দায়িত্ব আছে, ও আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার মধ্যে বলেছেন যে যার হক যেটা আছে এটা তোমরা দিয়ে দাও, এতিমের হক দাও, গরিবের হক দাও, মিসকিনের হক তোমরা তাদেরকে এটা বুঝিয়ে দাও। ও আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। তো যার হক আছে তাকে তোমরা এটা তাকে বুঝিয়ে দাও। এই বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে দায়িত্ব। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যার হক এটা দিয়ে দিলে পরে আর আন্দোলন হয় না। কেমন? মা বাবা মারা গেছেন, এই অবস্থায় মা বাবার হকে কার দায়িত্ব, কার হক? মা বাবা যে সম্পদ রেখে যান এটার উপর হক হচ্ছে সকল আওলাদের। কেমন? সম্পদ তারা পাবে। এখন আপনি বড় ভাই বা বড় বোন হয়ে আপনি নিয়ে বসে আছেন, চুপচাপ কোনো কথাবার্তা বলেন না, এটা দেনও না, কোনো বাগাবাগিও করেন না, কোনো মিটিং সিটিংও করেন না, আপনি খাচ্ছেন। তো এখন কি হবে?
এখন ছোট ছোট ভাই বোন যারা আছে ওরা তো এখন ফিসফিসানি করবে, কানাকানি করবে, এবারে ওরা বোঝাপড়া করবে, এরপরে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিবে যে বড় ভাই সব খাচ্ছেন, আমাদেরকে তিনি দেন না, তো দেন না, আর কোনো খবরও তার নাই, কোনো ধরনের কোনো অ্যাকশন তার নাই। তখন তারা কী করবে? মুরব্বীদের কাছে যাবে। কেন যাবে? এইটা হচ্ছে তার আন্দোলন, তার হক পাওয়ার আন্দোলন। তখন আঙ্কেলের কাছে যাবে, মামার কাছে যাবে, চাচার কাছে যাবে, মানে যারা যারা মুরব্বী আছেন গিয়ে তারা বলা বলি করবে যে আমাদের আঙ্কেলকে একটু বলেন না আমাদেরকে কিছু দিতে। কিছু কিছু ছোটো ছোটো ভাই বোন আছে, ওরা হয়তো স্টাডি করতেছে, স্টাডির পয়সাটাও কিন্তু উনি দেন না, এইভাবে ইগনোর করে করে আছেন। এই অবস্থায় তখন বড় ভাইয়ের কাছে তার দায়িত্ব ছিল ভাই বোনদের পড়ালেখার খরচ দিত, কিন্তু সেই বড় ভাই বা বড় বোন যে এখন জিম্মাদার আব্বা আম্মার পরে, যার কাছে সম্পদটা আছে, সে একত্রিত করে নিজে নিজে খাচ্ছে, কিন্তু ছোটো ছোটোদের কোনো হক আদায় করছে না। দেখছেন নি, এখানেই বড় ভাই তার দায়িত্ব আঞ্জাম না দেওয়ার কারণেই আন্দোলন শুরু হয়ে গেছে। ভাবিকে বলবে যে ভাবি, ভাইয়াকে বলেন আমাদেরকে জন্য তিনি এইটা দেন সেটা দেন, আমাদের স্কুলের কাপড় নাই, আমাদের বই পুস্তক নাই, এটা কিনবো, আমাদের শু নাই, এই আরম্ভ হয়েছে। কেমন? অথচ এগুলা বলার কথা ছিল না, এগুলো ছিল বড় ভাই যে তার হক তার ছিল এটা আদায় করে দেওয়ার জন্য তার দায়িত্ব ছিল, কিন্তু তার দায়িত্ব আঞ্জাম না দেওয়ার কারণেই হকদাররা এখন আইসা আন্দোলন শুরু করে দিয়েছে। বাবির কাছে আন্দোলন, চাচার কাছে আন্দোলন, দাদার কাছে আন্দোলন, আন্দোলন শুরু করে দিয়েছে। কথা ক্লিয়ার আশা করি। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যার উপর যে যার যেটা অধিকার আছে এটা পাওয়ার জন্য আন্দোলন না করে, বরং যার কাছে দায়িত্ব আছে, তিনি অথরিটি, তাকে বোঝা উচিত যে আমার এত এত লোকের জিম্মাদারি আমার ঘাড়ে আছে, আমাকে এদের সব জিম্মাদারিটা, ওদের যেটা অধিকারটা আমাকে আদায় করতে হবে। অধিকার আদায় করে দিলে আর সমস্যা হয় না। একদম সব জায়গায় এই থিওরি খাটে। স্বামী স্ত্রীর মধ্যে অধিকার, 1 নম্বর অধিকার হচ্ছে শারীরিক অধিকার। যদি স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা না করতে পারে তখন কী হয়? হ্যাঁ, সম্পর্ক বিনষ্ট হয়ে যায়। স্বামী চায়, স্ত্রী চায় না, স্ত্রী চায়, স্বামী চায় না, অথবা তাদের মধ্যে কোনো অসুবিধা আছে, তাদের মন ভালো না হইতে পারে, যে কোনো বিষয় হোক না কেন। স্বামীর অধিকার হচ্ছে স্ত্রীর সাথে সে আরামে বসবাস করবে। স্ত্রীর হচ্ছে দায়িত্ব যে স্বামীকে হ্যাপি রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কথা বলেছেন? হ্যাঁ, যে মহিলা তার স্বামীকে, যে স্ত্রী তার স্বামীকে খুশি রাখবে, আল্লাহ তার উপর খুশি হবে এবং তাকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মহিলা আছেন হেন তেন ওজোর আপত্তি ইত্যাদি করে করে এটা তারা টের পায় না। টের পায় না বলেই তো সমস্যা আরম্ভ হয়। কারণ তার দায়িত্ব, একটা স্ত্রীর দায়িত্ব স্বামীকে খুশি রাখা। কেমন? এটা হচ্ছে তার দায়িত্ব। যখন কোনো মহিলা তার দায়িত্ব পালন করে না তখন সমস্যা হয়। এটা আমি বললাম শারীরিক বিষয়। এখন আসেন খাওয়া দাওয়ার বিষয়। মহিলার দায়িত্ব হচ্ছে পাক শাক করে স্বামী এবং তারা নিজেরা আওরাতদের নিয়ে খাওয়া দাওয়া করবে। এখন যদি কোনো মহিলা পাক শাক না করে, তার কিন্তু মেইন দায়িত্ব। তাই যদি পাক শাক না করে আজকে, তাইলে মহিলার উচিত ছিল স্বামীকে বলা যে আজকে একটু বাইরে খাবো, নিয়ে আসেন, আমি আজকে অসুবিধা বা আমি অসুস্থ, আমি আজকে পারতেছি না। তখন এই যে অধিকারটা দেওয়ার ক্ষেত্রে ওনার কি দায়িত্ব ছিল? পাক শাক করে খাওয়াবেন, তিনি আজকে পারতেছেন না, ওজর হইতেই পারে। ওজরের কারণে কি হয়েছে? এখন আজকে তিনি অগ্রিম ফোন করে বলছেন স্বামীকে যে আজকে আমরা একটু বাইরে খেয়ে ফেলবো, কারণ আমার এই অসুবিধা। তাইলে যিনি ওনার ছিল মেইন দায়িত্ব এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তিনি অল্টারনেটিভ ব্যবস্থা করছেন আজকে, তাইলে কোনো সমস্যা নাই। মানে অ্যাডভান্স প্ল্যান করে ফেলছেন। আর যদি এই অ্যাডভান্স প্ল্যান না করতেন তার দায়িত্ব আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে, তাইলে আজকে কিন্তু জেহাদ যুদ্ধ আরম্ভ হইতো। স্বামী আসতো কাজ থেকে, কই খাবার কই, বাচ্চারা স্কুল থেকে এসে আম্মু খাবার কই, দেখছেন নি? সবাই সবার অধিকার নিয়েই তারা আন্দোলন শুরু করে দিত। তখন বলতো যে আম্মু তুমি এটা আজকে কেন পাক করো নাই, আমাদের ডিম কই, আমাদের ক্রিস্প কই, এই হ্যান ত্যানেই আরম্ভ হয়েছে আন্দোলন। ঠিক আছে? এই জন্য আন্দোলন আরম্ভ হয়, কিন্তু ওই সময় যখন কোনো দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব আঞ্জাম দেয় না, অধিকার যাদের আছে ওদের হক আদায় করে না, ওই সময় সমস্যা হয়। তাইলে গেল স্বামী স্ত্রীর বিষয়টা আমি একটু বললাম। দেখেন, স্বামী সাহেব বিয়ে করেছেন, তাকে মোহর দেওয়ার ওয়াদা করে, তাইলে এখন স্বামী হচ্ছেন দায়িত্বশীল, তিনি স্ত্রীর মোহর দিবেন, স্ত্রীর দেনা পাওনা যা আছে দিবেন এবং তাকে প্রোভাইড করবেন। এখন তিনি ঠিকমতো প্রোভাইড করেন না, তিনি ঠিকমতো শপিং করেন না, স্ত্রীকে পয়সা দেন না,
স্ত্রীর পয়সা পাওয়া বা খরচের পয়সা পাওয়াটা তার হচ্ছে হক, তার হচ্ছে অধিকার। এখন স্বামী সাহেব হচ্ছে আপনার দায়িত্ব আপনি দিবেন। আগে বলছিলাম স্ত্রীর উপর, এখন বলতেছি আপনার উপর। আপনি স্বামী, আপনি তাকে প্রোভাইড করার সকল জিম্মাদারি কাবিলতু বলে আপনি কবুল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কাবুলতু বলার পর আপনি এখন আলসেমি করেন, এটা দেন না, বেচারিকে পয়সা দেন না, কোনো শপিংয়ের পয়সাও নাই, তার নিজেও কাজ করে না, তাকে আপনি প্রোভাইড করবেন, এটা হচ্ছে তার পাওনা আপনার কাছে অধিকার। আর আপনার ছিল এটা দায়িত্ব ওকে দেওয়া। আপনি আপনার দায়িত্ব পালন না করার কারণে অধিকারওয়ালা স্ত্রী এখন আন্দোলন শুরু করছে। কি আন্দোলন? না, আমার 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 কোনো পয়সা পাতি নাই, খরচের পয়সা নাই, এই জন্য আমি আজকে খরচ করতে পারি নাই, খরচ করা সম্ভব হয় নাই বলে আজকে খাবারও হবে না। হয়েছে? এখন যদি বিচারি একটু বেঁকে বসে, তাইলে আপনার খাওয়াও গেল, সব গেল, আরাম সব চলে গেছে। আপনার এই ঘর বাড়ির আরাম সব চলে গেল, এমনকি আপনার বেডের আরামও রাতের শোয়ার সময় যেটা হইতো ওইটাও চলে গেছে। কারণ কি? আপনি আপনার পক্ষ থেকে দায়িত্ব পালন করেন নাই। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে, প্লিজ খেয়াল রাখবেন, দায়িত্ব আর অধিকার, এই দুটো জিনিস যদি আমরা শিখে ফেলি আজকের আলোচনা থেকে, আশা করি আমাদের সমাজের মধ্যে অনেকটা ইজি ফিল করতে পারবো ইনশাআল্লাহ। এবারে আসেন, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। ইমাম সাহেব এবং মুসল্লি সাহেব, যেহেতু আমি ইমাম সাহেবের মেইন দায়িত্ব হচ্ছে যে নামাজ শুরুর আগে টাইম মতো এসে আপনি জায়গায় থাকবেন, যেন মুসল্লিরা এসে অপেক্ষা করবে, একামার টাইম হয়ে গেলে পরে একামা হয়, আপনি নামাজ পড়ান। এমন যদি হয় যে মুসল্লিরা হাজির, ইমাম সাহেব নাই, ইমাম সাহেবের কিছু এটা, ইমাম সাহেবের ছিল এটা দায়িত্ব, তিনি নামাজ পড়বেন, পড়াইবেন। আর মুসল্লিদের অধিকার, তাদের হক হচ্ছে ইমাম আপনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে নিয়ে নামাজটা পড়াইয়ে দিবেন। এখন ইমাম সাহেব নাই, তাহলে কি হবে? আন্দোলন আরম্ভ হবে। মসজিদ সাহেব নাই, আজান দিল না কেউ, আন্দোলন হবে। কারণ হচ্ছে যে ইমাম সাহেবের জিম্মাদারি এবং তার দায়িত্ব ছিল নামাজ পড়ানো, মসজিদ সাহেবের ছিল দায়িত্ব আজান দেওয়ানো, নাই কোনো খবর নাই, তাইলে আন্দোলন হবেই। যে কোনো জায়গায়, আপনার অফিসে হোক, আমার অফিসে হোক, যে কোনো জায়গায় দেখবেন এই দায়িত্ব আর অধিকার, এই দুটো জিনিস যদি না থাকে সমস্যা। আমি একদম বেবির কাছ থেকে এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু আসতেছি, খেয়াল রাখবেন। এখন আসেন সমাজে, মা বাবার কথা উল্লেখ করেছি। মা বাবা উভয়ের ছিল জিম্মাদারি যে তাদের যাওয়ার আগে এদেশের আলোকে ইসলামের নিয়ম অনুযায়ী তিনি তাদের সম্পদগুলো ভাগ করে তিনি তিনি ওসিয়ত করে যাবেন। কিন্তু তারা জাযাকাল্লাহ খাইরান, আমরা অত্যন্ত সুন্দর করে আলোচনা শুনলাম। আপনি একবারে বেবি থেকে জন্মের পর থেকে এখন পর্যন্ত আইসেন, আমরা তখন শুনছি, আশা করি আমরা সবাই আমল করবো। আমরা একটা ছোট্ট ব্রেকে যাওয়া লাগবো ইনশাআল্লাহ। ভাই বোনেরা, এখন আমরা শেখর কাছে অত্যন্ত সুন্দর করে আলোচনা শোনাতে আসলাম যে মানুষের অধিকার এবং আল্লাহর অধিকার আমরা ব্যাঙ্গা হয়েছেন। আমরা একটা ছোট্ট ব্রেক হয়েছিলাম, ব্রেকের বাদে আবার আলোচনাটা কন্টিনিউ হইব, আপনার লগে থাকবা, ব্রেকের বাদে দেখাইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। لبيك اللهم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বেরিকুর বাদে আবার আপনারা সামনে হাজির জান্নাতের পথে অনুষ্ঠানে। আজকে আমরা লগে শায়খে আলোচনা কররা যে বিষয়টি হইল কি মানুষের অধিকার। সুবহানাল্লাহ, মানুষের অধিকার। আমি শেখের কাছ থেকে এই পর্যন্ত শেখ আপনি যে বেরিকুর আগে যে আলোচনা করছেন, আলোচনা থেকে এতদিন আমি যতক্ষণ বুঝছি যে মানুষের অধিকার শুধু খালি আমার অধিকার, আমরার অধিকার। কিন্তু আপনার আলোচনা থেকে যে জিনিসটা আমি বুঝতাম পারছি, শেখ আমি জানতাম, স্যার আমার একটু ক্লিয়ার করি যে আমরা যদি দায়িত্ব আদায় করিলে তাহলে আর অধিকার থাকে না। কারণ এই ব্যাপারটা যদি আপনি একটু যদি আমরা একটু বাঙ্গিয়া হইন যে আমরা যারা দায়িত্বশীল আছি কিংবা আমরা যারা দায়িত্ব আছেন, এই দায়িত্ব যদি কর্তৃপক্ষে আদায় করিলেন তখন তো দেখা যায় আর কোনো অধিকার লইয়া কোনো প্রবলেম হয় না। শেখ এক্স্যাক্টলি, দায়িত্বশীল যদি দায়িত্ব আদায় না করে তাইলে যেগুলা করে এটা কয়েক ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে তার স্বার্থকে সে আগে বিবেচনা করে, অন্যকে সেবা দিতে সে নিজে গড়িমসি করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দায়িত্ব পালন করতে অনেকেই সে নিজে পারে না, তার অযোগ্যতার কারণে অথবা তার আর্থিক অনটনের কারণে কোনো সমস্যা, এটাকে বলে ঠাল বাহানা। যে আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, বিকালে দিচ্ছি ইত্যাদি করে করে ওই যে এগুলা করে, এটা তো সে রেডি না। তার হয়তো পয়সা নাই, তার হয়তো কোনো অসুবিধা হয়ে গেছে, এই জন্য এই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু এটা বলেও না। এই জন্য ইংলিশে একটা কথা যেটাকে বলে ট্রান্সপারেন্সি, মানে আপনি বলে কয়ে যা কিছু করে আপনি করবেন, কিন্তু আপনি বললেন না। তারা টাইম দিয়েছেন যে অতটা সময় আপনি আসবেন, এখানে মিটিং হবে, আমরা এই কাজটা করব। আপনি আসলেন না, মিটিংয়ের জন্য বাকিরা আসলো, আপনার কোনো খবর নেই, অথচ আপনি ছিলেন মেইন সভাপতি অথবা মেইন দায়িত্বশীল। তাইলে আপনি বললেন আমি কি 5টায় বলছি? না, এটা তো 5টায় না, এটা তো 7টায়। আপনি ঠালবাহানা আরম্ভ করে দিয়েছেন। আজকালকে তো মুখে বলা লাগে না, টেক্সট মেক্স থাকে ইত্যাদি। তো এটা না হলে আচ্ছা আজকে বলছিলাম না, তাহলে আজকে এটা হবে না, কালকে। এই যে আপনি উল্টাপাল্টা শুরু করেন, এগুলো হচ্ছে ঠালবাহানা। আপনার আসল অসুবিধা কি, এটা যদি আপনি না বলে এভাবে করেন, লুকোচুরি করেন, তাহলে এটা অন্যায়। এখন আপনি অন্যায়তে চলে গেছেন। কেমন? এই জন্য আপনার দায়িত্ব ছিল যে আজকে মিটিংটা হচ্ছে না, আগামীকালকে হবে, অতটার সময় অমুক জায়গায় হবে। আপনি যদি আগে ভাগে এটা টেক্সট দিয়ে কই দিতেন, কেউ আসতো না, কারো কোনো অসুবিধা হইতো না। তখন তারা এটা নিত ধরে আগামীকালকে মিটিং হচ্ছে, আগামীকালকে মিটিংয়ের টাইম মতো আপনি আসবেন, সবাইকে নিয়ে মিটিং করবেন, শেষ। তাইলে যে কোনো বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের এই থিওরিটা। এটা অত্যন্ত ছোট কথা, কিন্তু এটার দাম খুব বেশি। ভেরি ইম্পর্টেন্ট। জি, যে বেবির কথা বলছিলাম, যে বেবি কান্না করছে, এটা কান্না না, এটা তার আন্দোলন। কি আন্দোলন করতেছে? মায়ের বিরুদ্ধে সে আন্দোলন করে বলতেছে আমাকে গোসল করাও নাই, আমি গোসল করতে চাই, আমি আরাম পেতে যে আমার বেআরাম লাগতেছে, আমি নেপি চেঞ্জ করে দাও, আমি নষ্ট করে ফেলছি, আমার পেটে খিদা লাগছে, আমার খাওয়াই দাও। হ্যাঁ, বেবি বলতেছে আমার পেটে খুব বেশি ব্যথা, এটা বলতে পারে, কন্টিনিউ কান্না করতেছে। মা দুধ খাওয়াইছেন, তারপরে কান্দে, তার পেটের মধ্যে সমস্যা, টয়লেট হচ্ছে না, আছে না? তো বেবি কোনো কিছু বলতে পারে না, তার বাসা একটাই, সে শুধু কান্না করে। কেন করে? তার অধিকার আদায়ের জন্যে। মাকে ইজতিহাদ করতে হয় এই ক্ষেত্রে, কি সে কান্না করতেছে কি খাওয়ার জন্য, নাকি নেপির জন্য, নাকি পেটে ব্যথা, নাকি মাথায় ব্যথা, কোন জায়গায়। মা ইজতিহাদ করে একটা করে দেখে আমি তো খাওয়াইলাম তো, এরপরে কেন কান্না করে? তাইলে বোধ হয় আমার বেবির পেটে অসুখ, এবার পেটে হাতাহাতি করে মা, কোনোরকম কিছু পায় কিনা, গেল পেটেও কোনো সমস্যা নাই। তাইলে কি দেখে তার জ্বর উঠছে কিনা, এখন থার্মোমিটার দিয়ে জ্বর মাপা। মানে মা তো বাসা তো বুঝে যে সমস্যা হচ্ছে, কোন সমস্যা, আমি তো চেঞ্জ করলাম নেপি, আমি তো খাওয়াইলাম, আমি তো তাকে তার পেট চেক করলাম, কোনো সমস্যা দেখলাম না। তখন যখন মা হয়রান হয়ে যায়, তার দায়িত্ব আঞ্জাম দিতে সে নিজে ঠিক পায় না, তখন কি করে? বেবিকে নিয়ে হসপিটাল চলে যায়। দেখছেন, এটা হচ্ছে মার দায়িত্ব। যেমন একটা এক্সাম্পল যদি শেখ, আমরা ঘরের ভিতরে যদি লাইট জ্বলে না, আমরা মনে হয় বাল্ব গেছে গিয়া, আমরা লাইট এটা লাগাইমু, বাদে আমরা লাইট নাই, আপনার বাল্ব নাই ভিতরে, বাল্ব নাই, তখন কি করবেন? সুইচ আমরা চেক করমু, হোল্ডার চেক করমু, বাদেও যদি খাম মনে করবো তার মনে হয় কোনোখানে লিক হয়ে গেছে। মানে সব কিছু
চেক করার পর যখন দেখলেন যে না সব ঠিক আছে, এখন আপনি একটা নিউ বাল্ব লাগাইবেন। গেছেন বাল্ব খুঁজতে ঘরে গিয়া বাল্ব নাই, একটা পাইছেন পুরাতন, তখন এসে লাগাইয়ে দেখেন এটা তো কাজ করতে, মনে হয় আমার বাল্বের মধ্যে সমস্যা। এখন কি করবেন? শপে যাবেন, শপে গিয়ে বাল্বটা কিনে আনবেন, ঠিক না? তাইলে এটা আপনার সব দায়িত্ব, কিন্তু দায়িত্ব এগুলো আঞ্জাম না দেন তাহলে রুম অন্ধকার থাকবেই। আচ্ছা শেখ, এখন এই যে দায়িত্বগুলো আমাদের সবার উপরে আছে, এই দায়িত্ব যদি আমরা ঠিক মতো আদায় করি না, তাহলে কি তা আমরা একটা সমস্যা হইব? তাহলে সারা দুনিয়াকে সামনে রাখেন, সারা দুনিয়া এক্সাম্পল, সারা দুনিয়া যা কিছু হচ্ছে এর অর্থ হচ্ছে দায়িত্ব আঞ্জাম না দেওয়ার কারণে যারা দায়িত্বশীল, জি, সেটা মা হইতে পারে, বাবা হইতে পারে, সেটা হইতে পারে কমিউনিটি লিডার, সেটা হইতে পারে কমিউনিটি, সেটা হইতে পারে কোনো সংগঠন, কোনো হইতে পারে কোনো দেশ। দেশের মধ্যে গন্ডগোল যা হচ্ছে যত জায়গায় আপনি দেখবেন, পাবলিকের অধিকার আদায় না করার জন্য যিনি দায়িত্বশীল তিনি ঠিকমতো আঞ্জাম না দেওয়ার কারণেই কিন্তু আন্দোলন হচ্ছে। তার বড় এক্সাম্পল হাসিনা আমাদের দেশের। তিনি কি করেছেন? তিনি সারা দেশের মানুষের অধিকার খর্ব করেছেন, অসম্মান করেছেন, নষ্ট করেছেন। এই জন্য তার বিরুদ্ধে লোকেরা খেপছে। কেমন খেপতে খেপতে বড়রা পারে নাই, তখন ছোটো ছোটো যারা বাচ্চা, স্কুল কলেজের বাচ্চারা কিন্তু খেপছে যে তুমি এনাফ করে ফেলছো, এনাফ ইজ এনাফ, এখন আর তোমাকে চান্স দেওয়া যাবে না। কেমন এই চান্স দেওয়া যাবে না বলে সবাই যখন গড়তে বের হয়ে গেছে। কেন বের হয়েছে? হ্যাঁ, তা বের হয়েছে যে তুমি আমাদের অধিকারগুলা আটকে রাখছো, এখন তুমি অধিকার দেও। যখন সে অধিকারগুলো আদায় করতে পারে নাই, তখন বিভিন্ন ঠালবাহানা আশ্রয় নিয়েছে। আমি হ্যাঁ করছি, সেই করছি, কই নাই, আমি অনেক কিছু করছি সারা দেশবাসীর জন্য, আমি এই করছি, আমার দেশের মানুষ আমাকে এই করছে, সেই করছে। না, তুমি তো তাদের যেটা হক এটা আঞ্জাম দেওয়া নাই। ঠিক এমনি করে আপনি যান আমেরিকা, আপনি ইংল্যান্ডে আসেন, বিভিন্ন জায়গায় জায়গায় যত আন্দোলন হচ্ছে আপনি দেখবেন সব কিছুর বিহাইন্ডে মেইন ঘটনা কিন্তু একটাই, সেটা হচ্ছে পাবলিকের অধিকার আপনি আঞ্জাম দেন নাই বলেই তো সমস্যা, মানে দায়িত্ব ঠিক মতো পালন না করার কারণে এই সমস্যা। আচ্ছা সেটা তো আমরা দুনিয়ায় দেখলাম, প্রবলেম হয়েছে, হয়তো তার ক্ষমতা গেছে কিংবা ক্ষমতা যাইব কিংবা ফ্যামিলির মাঝে একটা প্রবলেম হইব, বাট ইসলামের দৃষ্টিতে তাই কি শুধু খালি দুনিয়ার মাঝে প্রবলেম হইব না, আখেরা তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করা লাগবো। একটু যদি আমরা শেখ কইন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের থেকে তার দায়িত্ব আঞ্জাম দেওয়ার কথা তিনি ওয়াদা করেছেন। কেমন তিনি তার দায়িত্ব আঞ্জাম দিবেন বলে আমাদেরকে আগে ইনশিওর করেছেন, কনফার্ম করেছেন এবং দিয়ে যাচ্ছেন। আমাদেরকে সৃষ্টি করার পর তার মেইন দায়িত্ব আমাদেরকে সব কিছু প্রোভাইড করা, সব কিছু তিনি প্রোভাইড করে আসছেন। আপনি আমি যদি বলি যে আমরা তো নিজেরা কাজ করি, পয়সা রুজি করি, পরে আমরা এটা দিয়ে আমরা প্রোভাইড করি, নিজে করি, একদম হক কথা, সত্য কথা। কিন্তু আপনি যে কাজে গেছেন, যাওয়ার শক্তি কে দিল? অক্সিজেন। চোখ দিয়ে আপনাকে দেখার শক্তি কে দিল? দেখে গেলেন। হাত দিয়ে কাজ করার শক্তি কে দিল? পায়ে হেঁটে যাওয়ার শক্তি কে দিল? হ্যাঁ, এরপরে আপনি গিয়ে রুজি করলেন, আপনাকে সুস্থ রেখে কাজ করার মতো কম্পিউটারে বসে বা যে কাজ করেন, ড্রাইভ করে যদি হয়, আপনি ব্যান চালাইয়ে কাজ করেন, তাই আপনার ব্যান চালানোর যোগ্যতা আপনারা কে দিল? এই সব কিছু হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে রেডি করেছেন যে তুমি উসিলা করো, আমি তোমাকে প্রোভাইড করতেছি। তো আপনি আমি বের হয়েছি, কাজ করতেছি, এটা আমরা করতেছি, এটা হচ্ছে আমাদের আল্লাহর পক্ষ থেকে তার দায়িত্ব হচ্ছে আমাদেরকে প্রোভাইড তিনি করবেন। কেমনে করবেন? এমনি হা করে বড় ফাঁকির মতো আর তিনি মুখ দিয়ে আমাদেরকে তিনি দিয়ে দিবেন কিছু, আর আপনি খাবেন আমি খাবো, এটা না। বরং আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে এই নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে দেই, তোমরা এই নিয়মে চাও। আপনি চাচ্ছেন, আমরা চাচ্ছি, সারা দুনিয়া চাচ্ছে, সব পাচ্ছে। আর বলছি যে আল্লাহ তাআলার জিম্মাদারি হচ্ছে এগুলা, তার দায়িত্ব হচ্ছে আমাদেরকে প্রোভাইড করা একটা, আর হচ্ছে তার দায়িত্ব যখন ইহজগৎ শেষ হয়ে যাবে তখন তার দায়িত্ব আমাদেরকে তিনি জান্নাত দিবেন। এটা ওয়াদা করেছেন আল্লাহ, ওয়াদা করে বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, তিনি কোনো ওয়াদা খিলাফি করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ও আল্লাহ তুমি কোনোদিন ওয়াদা খিলাফি করো না, তোমার অভ্যাস। তাইলে আল্লাহ পাক কনফার্ম করছেন আমাদের সাথে তিনি ওয়াদা ঠিক রাখবেন, তার দায়িত্ব ঠিকমতো আঞ্জাম দিবেন। ইন্তেকালের পরে তিনি জান্নাত দিবেন, এটাও তার ওয়াদা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়ে গেছেন আমাদের জান আর মাল। আমরা যদি জানমাল উভয়টাকে দেওয়ার অঙ্গীকারে আমরা যদি ঠিক থাকি, তাই তার দায়িত্ব হচ্ছে আমাদের জান্নাত দেওয়া। সুবহানাল্লাহ, এখানে কোনো বেজাল নেই, কোনো কথাবার্তা, কোনো বেখিলাফ হবে না, খিলাফ কিচ্ছু হবে না, সব কিছু ঠিকঠাক। কিন্তু সমস্যা আপনি
আপনার একেবারে আল্লাহর অধিকারটা আদায় করেন কিনা। আপনি আপনার মাল আর জান দিছেননি, তাহলে আমাদের জান মাল এটা সব অলরেডি আমরা খরিদ করে লিছি, মানে বেশি লিছি। এক্স্যাক্টলি, আমরা এটা আল্লাহ ক্রয় করেছেন, আমরা বিক্রয় করছি। এখন যদি ক্রয় বিক্রয়ের মধ্যে আপনি বেজাল করেন, আপনি আপনার জান দেন না, কিছু জান নিজের জন্য, কিছু জান সমাজের জন্য, কিছু পরিবারের জন্য, কিছু আল্লাহর জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন, ওমর দেখি তুমি একটু বলো তো আমাকে কদ্দু ভালোবাসো। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তায় পড়ে গেলেন, পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি আমাকে ছাড়া আপনাকে বাকি সব কিছুর উপর মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে হয় নাই, ইয়া রাব। হয় নাই ওমর, তুমি চিন্তা করে বলো। আবার ওমর অনেক চিন্তা করে পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এইবার তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আনা ইয়া ওমর, হ্যাঁ এবার তুমি ঠিক বলছো। আল্লাহু আকবার। তাহলে নিজের বলতে আর কিচ্ছু নাই। এটা আমাদের শিক্ষা যে আমরা 100% আল্লাহর কিনা গোলাম, ইয়া রাব। 100%। এবার পার্সেন্টেজে যদি আপনি কমাই দেন তাহলে আপনার জান্নাত মিস হবে। ইয়া রাব। বললেন 100% আল্লাহর কিনা গোলাম। কিনা গোলামের তার নিজস্ব কিছু করার আছে? জি না। বেটা যা বলবে তার মনে বিবেকে তাকে চলতে, এই তুমি 5টায় আসবা, বিকাল 5টায়, তুমি আগামীকালকে 8টায় আসবা, পরের দিন তুমি 20টায় আসবা, এইভাবে করে তার সিস্টেম আছে, তার সিস্টেম চলতে হবে। এখন যদি কিনা গোলাম কি বলে কাজে যারে রাখছেন বা আপনার ইয়ে রাখেন, তাকে সেটা যদি ফোন ধরে না, তার বাসায় চলে গেছে, আসে না, ঘুমাই গেছে, তাহলে আপনি কী করবেন? তাকে 2-4 দিন উল্টা হওয়ার পর আর তার যে চাকরিতে রাখবেন না, কারণ আপনার হক ছিল, অধিকার ছিল, সে টাইম মতো আসবে, তো আসে নাই। আপনি কি করবেন? এখন আপনার দায়িত্ব ছিল তাকে তার যেটা পেমেন্টটা দেওয়া, ওটা আপনি দিবেন না, এখন না তুমি ঠিক মতো করো নাই, তার জব শেষ। এইভাবে সব জায়গায় আমরা এই থিওরিকে অ্যাপ্লাই করলে আমরা শান্তি পাবো যে আমার উপর কার দায়িত্ব আছে, এটা আমি আঞ্জাম দেব, তারা যেন আমার বিরুদ্ধে আন্দোলনে না যায়। আচ্ছা শেখ, আমরা যে সময় আন্দোলনটা আসলে আন্দোলন না, এটা হচ্ছে তারা হক পাওয়ার জন্য তারা আপনার কাছে চাওয়া। এখন চাওয়াটা আপনি যত দিবেন না অত বেশি গরম হবে, আপনি যত দিবেন না, ঠালবাহানা করবেন, গড়িমসি করবেন, অত বেশি এটা গরম হয়ে আপনার এগেনস্টে আসবে। শেষ পর্যন্ত আপনার বিরুদ্ধে যে বলছিলাম এক্সাম্পল দিয়ে, ক্ষমতায় আপনি যেটার দায়িত্বে থাকেন না কেন আপনাকে চেঞ্জ করে ফেলবে। সংগঠনের সভাপতি হন, আপনার বিরুদ্ধে অনাস্থা আনবে, সংবিধান অনুযায়ী অনাস্থা এনে আপনাকে আউট করে দেবে। আচ্ছা শেখ, আমরা এই যে দায়িত্বের ব্যাপারে যে জিনিসটা হইলাম, এখন যদি আমরা দুনিয়ার স্বার্থ লাগিয়া কিংবা আমার কোনো নেতারে খুশি করার লাগিয়া, দুনিয়ার স্বার্থ হাসিল করার লাগিয়া আমরা যেটা আপনি একটু আগে কইছেন, আমাদের জান, আমাদের মাল, আমরা সব কিছু আমরা বিক্রি করে দিছি জান্নাতের লাগিয়া, কিন্তু আমাদের দুনিয়ার নেতারে খুশি করার লাগি, নেত্রীরে খুশি করার লাগি কিংবা দলরে খুশি করার লাগিয়া দুনিয়ার মধ্যে স্বার্থ হাসিল লাগে যে আমি আমার জিন্দগিটা খাটাইলাই, এটা কি তা আমি আমার দায়িত্ব সঠিক তো আদায় করলাম কি না, একটা যদি হয় শেখ? বললাম তো যে আল্লাহর হক, আল্লাহ তাআলার অধিকার হচ্ছে আমাদের উপর যে তার কাছে আমাদের জান আর মাল উভয়টা বিক্রি করে দিয়ে দেব। বিক্রি করার পর আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছ থেকে কিনে ফেলছি, তোমাদের প্রাইসটা পরে দেব, তোমাদের কাছ থেকে এখন কিনছি, আমি কিনে রাখছি, তবে আমি তোমাদের জান আর মাল নেব না, আমার নেওয়ার দরকার নেই, বরং তোমাদের কাছে আবার ফেরত আমানত রাখলাম। তোমাদের কাছে তোমাদের জানমালকে আমি আমানত রাখলাম, আমার কথার বাইরে ব্যবহার করতে পারবা না, বাস। এটা হচ্ছে আল্লাহর শর্ত। আমার হুকুম মতো ব্যবহার করতে হবে, আমার পলিসি মতো, আমার থিওরি মতো ব্যবহার করতে হবে। ব্যবহার তুমি যদি ঠিকমতো করতে পারো তাহলে তোমার যেটা আছে জান্নাত আমার কাছে, এটা একদম ফিক্স হয়ে আছে, কনফার্ম হয়ে আছে। আর যদি তুমি ব্যবহারে আমার হুকুমের বাইরে গিয়ে ব্যবহার করো, আমি যেটা বলেছি সেটাকে তুমি কোনো পাত্তা দেও না, অথবা কিছু দেও আর কিছু না, এভাবে যদি হয় আর তুমি যদি মিসইউজ করো তাহলে তোমার জান্নাত মিস হয়ে যাবে। এখন আসেন, আপনি মানুষের কোনো কথাবার্তা যদি চলেন আল্লাহর কথাকে বাদ দিয়ে, আল্লাহ বলেছেন টাইম মতো নামাজ পড়েন না আপনি। আল্লাহ বলেছেন হক পথে থাকবা, হক কথা বলবা, এবং না হক থেকে তুমি নিজে বেঁচে থাকবা। এখন আপনি না হক সবসময় করেন, আপনি আপনার বিশ্বাসের মধ্যে আল্লাহকে রব আমি মানি, কিন্তু আপনি পুরোপুরি মানেন না। আপনি জমিনে যখন আসলেন, আইসা কোনো দল করেন, তখন সেই দলের পলিসির মধ্যে আছে
যে এক্ষেত্রে এটা এখানে মানে ইসলামের কোনো রাজনীতি এখানে চলবে না, এটা আমাদের পার্টি পলিটিক্স, আমাদের পার্টি ম্যানিফেস্টো আছে, আমাদের পার্টি কনস্টিটিউশন আছে, আমাদের এই ইনলুজ আছে, কি বলে আমাদের বাইলুজ আছে, ইত্যাদি নিয়ম অনুযায়ী আমাদের সংগঠনকে আমরা পরিচালনা করব। এইগুলাতে আল্লাহর বিরোধী কিছু আইন কানুন নিয়ম কানুন এখানে লেখা আছে। আপনি যদি এটা কবুল করেন তাহলে আল্লাহর সাথে আপনি কন্ট্রাডিক্ট করবেন। আল্লাহর কাছে আল্লাহর কেনা গোলাম হয়েছেন আপনি আগে, এখন আপনি আল্লাহর কাছে দিয়েছেন 80% আর এখানে দিয়েছেন আপনি 20%। এইভাবে করে আপনি যদি জায়গায় 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 দেখা যায় আপনি ওয়াদা কিছু করেছেন যেগুলো আল্লাহ বিরোধী ওয়াদা, আল্লাহ বিরোধী ওয়াদার মধ্যে গিয়ে আপনি সংগঠনে ইনভলভ হয়েছেন, আল্লাহ বিরোধী ওয়াদার মধ্যে গিয়ে আপনি একটা পার্টি পলিটিক্সে আসেন, আল্লাহ বিরোধী সংগঠনে গিয়ে আপনি ক্লাবে ঢুকছেন, কেমন, এরপরে আল্লাহ বিরোধী বিভিন্ন ধরনের কাজকর্ম আছে এগুলোতে আপনি জয়েন করেছেন। একটা কাজ আপনি গিয়ে করেন, সেটা আপনি ফর এক্সাম্পল মদ বিক্রি করেন, আপনি খান না, মদ খান মনে হয়, একটা লোক আছে সে মদ খায়, তাহলে সে আল্লাহ বিরোধী কাজ করতেছে। আর একটা লোক আছে সে মদ পান করে না, খায় না, কিন্তু সে নিজে মদ সেল করে বিক্রি করে, তাইলে সে আল্লাহ বিরোধী কাজে আছে। তাইলে এভাবে যদি একটা মানুষ তার নিজেকে চেক করে, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবে যে সে আল্লাহ বিরোধী কতটা কাজে আছে। তাইলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এই আয়াতের ভিত্তিতে সে 10-15% বা 30% সে আল্লাহর গোলাম, নমাজ 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ে, আর বাকি খবর নাই। মানে এইভাবে মনে করেন পার্সেন্টেজ যদি আমরা করি তার ইবাদতে, তার সবগুলো কাজ করবে সব কিছুতে, তখন দেখা যাবে তার যে আল্লাহর কাছে বিক্রি করছিল সে 100%, এখন সে এটা 30% তার বিক্রি মানে হয় নাই, আর বাকি 70% অন্যদের কাছে সে নিজে বিক্রিত হয়ে গেছে। তাইলে তার মানে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন জান্নাত পাবে ওই লোক যারা ওয়াদা করেছে আল্লাহর কাছে 100% ঠিকই দিয়ে দিয়েছে, নিজেকে তার ভালো দিয়ে দিয়েছে, তাইলে সে কিন্তু কাজ করার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হয়ে যায়, কেমন, সেই ভুলের কারণে হয়তো তার মার্ক কিছু কমে যায়, হইতে পারে মানে 5% কমে গেছে, 10% কমে গেছে, ছিল এটা 85, 90-95। এটা যদি হয় আর সে রিয়েলাইজ করে যে আমি তো ভুল করতেছি, তাহলে সে সরি বললে আল্লাহ তাআলা এগুলো মাফ করে দেবেন। আচ্ছা শেখ, আর ধরেন সরি নাই আর সে ভুল করে আছে, বা তার নিজেকে বিক্রি করে দিয়েছে সংগঠনের কাছে, ওই যে বলছি ক্লাবের কাছে, তার কোম্পানির কাছে, এবার কাজকর্ম করে উল্টোপাল্টা সব জায়গায় দেখা গেছে 80% সে সোল্ড আউট বাই আদার পিপল, আর বাকি 20% আল্লাহর সাথে আছে, অর্থাৎ সময় সময় আল্লাহর কথা মনে হয়, সময় সময় নামাজ পড়ে। এই অবস্থা যদি সে থাকে তাহলে নামকা ওয়াস্তে মুসলমান বলি আমরা, সে হচ্ছে মুমিনে ফাসিক। আচ্ছা শেখ, আমি জানি যে বন্ধুর একটা জিনিস আপনার কাছে জানতাম স্যারাম, এরকম সমাজ আমরা অনেক দেখা যায় যে তারা জানেন এই অধিকারের ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে, এর বাদে দেখা যায় দায়িত্ব আদায় করা না। তারা জানেন যেমন দরকার নামাজ ফরজ, আমি নামাজ পড়া লাগবো, কিন্তু এর বাদে নামাজ পড়া না। আমি জানি আমি হক কথা খোয়া লাগবো, কিন্তু খোয়ারা মুখ দি, কিন্তু নিজের আমলের মধ্যে এই কথাটা নাই। এই ব্যাপারে তাই কি শাস্তি পেতে পারেন আল্লাহর কাছে? যেটা বললাম যে উনি হচ্ছেন এখন ফাসিক মুমিন, উনি মুমিন আছেন কিন্তু উনি ফাসিক মুমিন। মুমিন হচ্ছে 3 ধরনের। নাম্বার 1 মুমিনে সালেহ, নাম্বার 2 মুমিনে ফাসিক, আর নাম্বার 3 হচ্ছে মুমিনে মুনাফিক। এই 3 গ্রুপ সমগ্র দুনিয়ার মুসলমানকে এক কানে করেন, এক কানে করলে এই 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে দেখবেন নাম্বার 1 ভাগ যেটা, এটা হচ্ছে মুমিনে সালেহ, অর্থাৎ তারা সালেহ মুমিন হওয়ার জন্য চেষ্টা করেন, ভুল ত্রুটি হইলে পরে ওগুলো আল্লাহ মাফ করে দিবেন, কেমন, এটা হচ্ছে সালেহ মুমিনের অবস্থা। আর সালেহ মুমিনকে আল্লাহ জান্নাত দিবেন, ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার সাথে সাথে আমল সালেহ করলেই তার জন্য জান্নাতে ফিরদাউস কনফার্ম। সুবহানাল্লাহ। আর ওই ভুল ত্রুটি যেগুলো হবে আগে বলছি এগুলো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি ঈমান আনার পর মুমিনে সালেহ না হয়, মুমিনে ফাসিক হয়, তাইলে তার জান্নাত মিস। এবং মোস্ট অফ দ্য মুমিন ইন দিস ওয়ার্ল্ড আর ফাসিকিন, ফাসিকুন, কেমন, শুধু নামাজের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে। বললাম এক এক্সাম্পল দিয়ে যে মুমিনে ফাসিকের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, মুমিনে সালেহ খুব কম, আর এই সালেহিন আর ফাসিকিনদের মাঝ থেকে হচ্ছে মুমিনে মুনাফিক। এই মুনাফিকদেরকে পাওয়া খুব কঠিন, ধরা খুব কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু মুনাফিক ছিল, এমনকি মুনাফিকরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের ইসলামের যারা জড় কাটত, নবীকে কেমনি মারা যায় ষড়যন্ত্র করতো, ষড়যন্ত্রকারীদের সাথে তারা থাকতো রাতের বেলা, আর দিনের বেলা এসে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার ঈমান, পাক্কা ঈমান। আল্লাহ তাআলা এগুলো সাক্ষী দিয়েছেন কোরআনে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তারা মুমিনদের সাথে রাসূল সহ মুমিনদের সাথে সাহাবীদের সাথে দেখা সাক্ষাৎ হতো, আমরা তো ঈমান আনছি, আমরা তো পাক্কা ঈমানদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর তাদের শয়তানদের সাথে গিয়ে যখন একসাথে বলতো যে কালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আসলে আসি, কিন্তু দুঃখা দেওয়ার জন্য আমরা ওই সাহাবীদের সাথে বলছি আসি, নবীকে গিয়ে বলছি আমরা ওনাকে উপর ঈমান আনছি, আমরা ঈমানদার না, আমরা তোমাদের সাথে মিলিয়ে আছি। এই জন্য আল্লাহ ওদের নাম দিয়েছেন শয়তান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম, কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু ঠাট্টা করছি আল্লাহর সাথে, আল্লাহকে গিয়ে বলছি আমরা আসি, নবীকে গিয়ে একটু ভর্তি করলাম, বলছি নবী আমরা আছি তোমার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের সাথে কাতারে গিয়ে কাঁধে কাঁধ মেলে নামাজ পড়তো এইসব মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা টের পাইতেন, কিন্তু তিনি নিজেদেরকে মুনাফিক বলে সম্বোধন করতেন না, বলতেন যে তারা যেন বুঝে আমি এগুলো বুঝি টুঝি না, এটাই ভালো। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে নিয়ে তিনি চলেছেন, কোনো প্রত্যক্ষ সংঘাতে তিনি জড়িয়ে পড়েন নাই, ওদেরকে এইভাবে খোঁজ রাখছেন। আমাদের সমাজও এখন তো সমাজ ওই যে খাঁটি মুমিন যারা বললো মুমিনের সালেহ ওদের মাঝে, আর ফাসিকিন যারা মুমিন ওদের মধ্যে তারা ওদেরকে পাওয়া যায়। এই জন্য সামনে এক কথা আর বাইরে আর এক কথা, মানে পিছনে এক কথা সামনে এক কথা, এরপর ভিতরে এক কথা আর বাইরে আর এক কথা, এই স্থিরে তারা চলে। যাক, তো আমাদের মেইন কথা ছিল যদি কোনো মুমিন তার নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার ক্ষেত্রে সে নিজে বিক্রি করে এরপরে পিছিয়ে এসে যায়, তাহলে সমস্যা। কেমন তার আখিরাত সে বেটা মিস করে ফেলবে এবং তার জান্নাত মিস হয়ে যাবে। এবারে শেখ আমরা কিন্তু সময় মাত্র 1 মিনিট আছে, ও এক লাস্ট মিনিটে আপনি আমরা উদ্দেশ্যে কিতা মানে অ্যাডভাইসটা হল লাস্ট মিনিটে যেটা বলতে চাইবো, আসুন আজকের আলোচনাটাকে যদি আমরা কনসাইজ ওয়েতে বলি, তাহলে আমরা যেটা আজকে শিখতে পারলাম সবাই, সেটা হচ্ছে যে আমরা মুমিনে মুনাফিক হতে চাই না, মুমিনে ফাসিক হতে চাই না, বরং মুমিনে সালেহ হব ইনশাআল্লাহ। আর প্রত্যেকের অধিকার, যার যে অধিকার আমার কাছে আছে, আমি ইন্ডিভিজুয়াল হিসেবে বলছি, যার যে অধিকার যার কাছে আছে এই অধিকারটা আদায় করে দেওয়ার জন্য আপনার দায়িত্ব আপনি পালন করে ফেলবেন। কেমন, আবার বলছি, যার যে অধিকার আপনার কাছে আছে আপনি অধিকারটা আদায় করবেন আপনার দায়িত্ব পালন করার মধ্য দিয়ে। আপনি দায়িত্ব পালন করে ফেললে অধিকারকারীরা ও অধিকার ওয়াদারা আপনার বিরুদ্ধে কোনো কথাও বলবে না, কোনো স্লোগানও দিবে না, কোনো আন্দোলন করবে না। এই জন্য আসুন আমরা সবাই দায়িত্বশীল হই। আমরা যদি নিজেরা আমাদের যার উপর যেটা দায়িত্ব আছে এটা বুঝতে পারি এবং আদায় করে ফেলি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করবেন। আসুন আল্লাহর কাছে আমরা সরি বলি, আমরা মাফি চাই, আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে কতদিন যেসব দায়িত্ব ছিল এগুলো আঞ্জাম না দেওয়ার ক্ষেত্রে ভুল ত্রুটি যা হয়েছে মাফ করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান শেখ, অত্যন্ত সুন্দর করে আজকে আলোচনা করছেন। আল্লাহ আপনার এই কথাগুলোরে আমরা সবাই আমল করার তৌফিক দান করুক। ভাই বোনেরা হল আজকে শেখের কাছে যে আলোচনা শুনছি মানুষের অধিকার, মানুষের হক হিসাবে, আমরা শুধু এই জিনিসটা বুঝতাম পারছি আমরা প্রত্যেক কিন্তু দায়িত্বশীল, আর আমরা প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমরা জিজ্ঞাসা করবা। তাই আমরা যাতে আমরা সবার দায়িত্বটা সঠিকভাবে আদায় করতাম পারি, আল্লাহ আমরা তৌফিক দান করতাম। আগামী সপ্তাহে আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়া আজকে এখানে বিদায়। জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।